হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে অলাক্স AX6 Pro রাউটারটির স্পিড টেস্ট করে দেখাবো। কারণ আগের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই রাউটারটির স্পিড টেস্ট করে দেখানোর জন্য বলেছিলেন। আমি বেশ কিছুদিন যাবৎ এই রাউটারটি ব্যবহার করছি। তো এই রাউটারটির সম্পর্কে জানার জন্য এবং রাউটারটির স্পিড কেমন পায় তা দেখার জন্য এই ভিডিওটি দেখুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। অনেক সময় ঘরের ভিতরে তেমন ভালো ইন্টারনেট স্পিড পায় না, কিন্তু ঘরের বাহিরে ঠিকই স্পিড পায়। বিশেষ করে গ্রামের মানুষের এই সমস্যায় বেশি পড়তে হয়। আবার শহরে দেখা যায় যারা ডাটা ব্যবহার করে তাদের রুমের ভিতরে ইন্টারনেট স্পিড খুবই কম থাকে, কিন্তু বারান্দায় গেলেই ভালো স্পিড পায়। তো যাদের এই সমস্যাটি রয়েছে তারা চাইলে এরকম একটি রাউটার ব্যবহার করতে পারেন। এই রাউটারটির বিশেষ একটি সুবিধা হলো এই রাউটারটি সিম দিয়েও ইন্টারনেট চালানো যায়, আবার ব্রডব্যান্ড ওয়াইফাই লাইন দিয়েও ইন্টারনেট চালানো যায়। আমি আসলে সিম দিয়েই ইন্টারনেট চালাই, কারণ হচ্ছে আমার এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইন নাই। মার্কেটে অনেক ধরনের পকেট রাউটার পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের একটি রাউটার কিনে ব্যবহার করতে পারেন। আমার কাছে এই রাউটারটি পছন্দ হয়েছে, কারণ এই রাউটারটিতে অন্যান্য রাউটারের তুলনায় বেশ কিছু সুবিধা রয়েছে। এটার মেইন সুবিধা যেটা আমি মনে করি যে এটাতে সিম দিয়েও ইন্টারনেট চালানো যায়, আবার ওয়াইফাই লাইন থেকেও ইন্টারনেট চালানো যায়। এই রাউটার সম্পর্কে আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখন আমি এই রাউটারটির ইন্টারনেট স্পিড টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কেমন শক্তিশালী, কেমন ইন্টারনেট স্পিড পায়। তো ইন্টারনেট স্পিড আসলে নির্ভর করে নেটওয়ার্কের উপর। তো আপনি এই রাউটারটিকে যেখানে রাখবেন সেইখানে যদি ভালো নেটওয়ার্ক থাকে, শক্তিশালী নেটওয়ার্ক থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো ইন্টারনেট স্পিড পাবেন। আমি আসলে রাউটারটিতে বাংলালিংক সিম ব্যবহার করেছি, কারণ হচ্ছে আমার এলাকায় বাংলালিংকের ইন্টারনেট স্পিড একটু বেশি এবং বাংলালিংকের নেটওয়ার্কটাও বেশি। সেই জন্য আসলে আমি এখানে এই রাউটারটিতে বাংলালিংক সিম ব্যবহার করছি। তো এখন আমি আপনাদেরকে এই রাউটারটির ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখাচ্ছি। ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো এখানে গিয়ে লিখতে হবে fast.com। fast.com আসলে ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য খুবই পপুলার একটি ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন প্রায় 30 Mbps স্পিড পাচ্ছে। তো আসলে ইন্টারনেট স্পিড এখানে 30 Mbps দেখাচ্ছে। তো 30 Mbps মোটামুটি বলা যায় একটি ভালো ইন্টারনেট স্পিড। এই স্পিডে আপনারা চাইলে মুভি দেখা, ইউটিউবে ভিডিও দেখা সব কিছুই করতে পারবেন। তো এখন দেখব আপলোড স্পিড কত। তো দেখতে পাচ্ছেন যে আপলোড স্পিড প্রায় 9.6 Mbps। তো এখন আমি আরেকটি ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি। সেই ওয়েবসাইটটি হচ্ছে speedtest.net। তো আমি আপনাদের সুবিধার্থে দুইটা ওয়েবসাইটই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে নিচে দেখাচ্ছে বাংলা লিঙ্ক, কারণ আমি বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেছি, তাই এখানে সিমের নামটাও চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন যে আগের ওয়েবসাইট থেকে এখানে স্পিড আরও বেশি দেখাচ্ছে। তো এখানে প্রায় 37 Mbps দেখাচ্ছে ইন্টারনেট স্পিড। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড 36.99 Mbps এবং আপলোড স্পিড 8.07। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা ওয়েবসাইটেই ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখালাম। আপনারা অবশ্যই রাউটারটিকে
এমন একটি জায়গায় রাখবেন যেখানে ভালো নেটওয়ার্ক পায়, কারণ নেটওয়ার্ক যদি ভালো না পায় তাহলে ইন্টারনেট স্পিড কম পাবে। আর আগে আপনারা মোবাইলে দেখে নেবেন যে আপনার মোবাইলে কোন সিমের নেটওয়ার্ক ভালো পায়। মোবাইলে যে সিমের নেটওয়ার্কটি ভালো পায় সেই সিমটি এই রাউটারে ব্যবহার করবেন, তাহলে আপনারা ইন্টারনেটের স্পিড ভালো পাবেন। অনেকে এই রাউটারটির দাম জানতে চেয়েছিলেন, তো আমি যখন এই রাউটারটি কিনেছিলাম আমার কাছ থেকে 4150 টাকা রেখেছিল। তো আপনাদের যাদের ইন্টারনেট সমস্যা রয়েছে, অর্থাৎ ইন্টারনেটের স্পিডের সমস্যা রয়েছে, আপনারা চাইলে এমন একটি রাউটার ব্যবহার করতে পারেন। এই একটি রাউটার থেকেই আপনারা অনেকগুলা ডিভাইস চালাতে পারবেন। আর যাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।